শুরুটা ছিল স্বপ্নের মতো। রাশিদার জন্ম একটি ছোট্ট গ্রামে। তার পরিবার ছিল অনেক ভালোবাসায় ভরা এবং সে ছোট্ট থেকেই ভালো পড়াশোনা করত। মেধাবী, সহজ এবং সংসারের প্রতি দায়িত্বশীল মেয়ে হিসাবে পরিচিত ছিল রাশিদা। ছোটবেলা থেকেই তার জীবন ছিল স্বপ্নে ভরা। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হওয়া, সমাজে কিছু ভালো কাজ করা এবং একটি সুখী পরিবারের অংশ হওয়া। তবে তার পরিবার তাকে একদিন বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এক অনুশাসিত অ্যারেঞ্জ ম্যারেঞ্জে তাকে বিয়ে করতে হয়। বিয়ের পরের দিনগুলো রাশিদার বিয়ে হয়েছিল আলমগীরের সঙ্গে, এক মধ্যবিত্ত পরিবারের ছেলে যাকে সে প্রথমে ভালোই পছন্দ করছিল। বিয়ের পর রাশিদা স্বপ্নের মতো ভাবতে শুরু করেছিল, তবে কিছুদিন পর তার জীবনে বাস্তবতা ভিন্ন হতে শুরু করে। আলমগীরের সাথে রাশিদার সম্পর্ক শীঘ্রই তিক্ত হয়ে ওঠে। প্রথম দিকে আলমগীর খুব ভালো ছিল, তবে ধীরে ধীরে সে তার মতামত চাপিয়ে দিতে শুরু করে এবং রাশিদাকে তার ইচ্ছে অনুযায়ী চলতে বাধ্য করত। রাশিদা কখনো তার নিজের মতামত প্রকাশ করতে পারত না, কারণ আলমগীরের প্রতি তার তীব্র আস্থা ছিল এবং সে জানতো না যে তার মধ্যে কি ভুল হচ্ছে। বিয়ের কয়েক বছর পর রাশিদা বুঝতে পারে যে আলমগীর তাকে ভালোবাসে না, বরং তার প্রতি উদাসীন এবং অবহেলা দেখায়। সে যতই চেষ্টা করুক না কেন, তার দায়িত্ব পালন করলেও আলমগীর তাকে কখনো মূল্যায়ন করত না। প্রথম দিকে সে মনে করেছিল এই সমস্যাগুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, তবে না, সমস্যা আরও বাড়তে থাকে। আলমগীর তার প্রতি আরও অবহেলা প্রদর্শন করতে থাকে এবং এক পর্যায়ে তাকে মানসিক অত্যাচার করতে শুরু করে। তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে শোষিত হতে হয়। রাশিদা এই পরিস্থিতি সহ্য করতে পারছিল না এবং তার জীবন কঠিন হয়ে উঠছিল। রাশিদা অনেকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ সে বুঝতে পারে যে তার জীবন আর কোনো সুখ বা শান্তি নেই। একদিন তার মনোযোগ কেড়ে নেয় একটি অদ্ভুত পরিস্থিতি, যখন আলমগীর তাকে অবজ্ঞা করে এবং তার মৌলিক অধিকারও অস্বীকার করে। রাশিদা সেদিন স্থির সিদ্ধান্ত নেয় আর সহ্য করবে না। সে পরিবার এবং বন্ধুদের সঙ্গে আলোচনা করে এবং ডিভোর্সের জন্য আবেদন জানায়। সমাজের অনেক দিক থেকে চাপে থাকা সত্ত্বেও সে তার সিদ্ধান্ত অটল থাকে। ডিভোর্সের পর রাশিদা একাকিত্ব অনুভব করতে থাকে। প্রথম দিকে তাকে অনেকেই সমাজে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল, বিশেষত তার পরিবার এবং প্রতিবেশীরা তাকে নানা কথা বলছিল। ডিভোর্সি শব্দটা তার জীবনে একটি তীব্র দাগ হয়ে দাঁড়ায়। তবে সে জানতো যে তার এই সিদ্ধান্ত তার জীবনের একটি পদক্ষেপ ছিল। তবে মানসিকভাবে সে অনেক ভেঙে পড়েছিল, তার আত্মবিশ্বাস কমে গিয়েছিল। কিন্তু সে জানতো সে একা নয় এবং তার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অনেক পথ বাকি রয়েছে। ডিভোর্সের পর রাশিদা এক নতুন পথ বেছে নেয়। সে প্রথমে আত্মবিশ্বাস ফিরে পায় এবং নিজের জীবনের লক্ষ্য খুঁজে পায়। সে পুনরায় চাকরি খোঁজে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে যোগ দেয়, যা তার ছোটবেলার স্বপ্ন ছিল। ধীরে ধীরে সে নিজেকে সামলে উঠতে শুরু করে এবং তার জন্য জীবন নতুন অর্থ পেতে শুরু করে। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আত্মবিশ্বাস এবং কঠিন অধ্যায় ছিল। একসময় সে বুঝতে পারে যে তার জীবনে আসল শক্তি হলো নিজের জন্য দাঁড়ানো এবং নতুন করে শুরু করা। তার কাজে অনেকেই তাকে অনুসরণ করতে শুরু করে। তার শিক্ষকতা পেশায় সে সফল হয় এবং তাকে অনেক ছাত্রীরাও অনুপ্রাণিত হতে দেখা যায়। কঠিন হয়ে যায়, তার জীবন এখন শান্ত এবং সৃজনশীল। পরবর্তী জীবনে তার আত্মবিশ্বাস অধ্যায়ে পরিণত হতে পারে যদি আমরা নিজের শক্তি এবং সম্ভাবনা খুঁজে পাই। এটি রাশিদার গল্প, এক ডিভোর্সি মেয়ের জীবন কাহিনী, যিনি তার জীবনকে পুনর্গঠন করতে পেরেছিলেন। আপনারাও চাইলে তার মতোই আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন। শুধু একটু ইচ্ছা শক্তি এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন।